বিশ্বকাপ যত শেষের দিকে গড়াচ্ছে মাঠের ফুটবলকে গিলে খাচ্ছে রেফারিং আর VAR বিতর্ক। আর্জেন্টিনা মিশর ম্যাচের ক্ষত এখনো শুকায়নি। তার মধ্যেই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে যেন ঘি ঢেলে দিল ফিফা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স আর মরক্কো। আর এই হাই ভোল্টেজ ম্যাচের 5 রেফারির সবাই আর্জেন্টিনার। তবে আর্জেন্টাইন রেফারি বিতর্কে মাথা ঘামাতে নারাজ দেশম। এদিকে মরক্কো কোচ বলছে এখনই প্রশংসার পালা নয়, আমরা বিশ্বকাপ শিরোপা চাই। বিশ্ব ফুটবলে ফ্রান্স আর আর্জেন্টিনার বৈরিতা ওপেন সিক্রেট। 2018-তে ফরাসিদের ধাক্কায় মেসির কান্না, আর 2022-এ কিলিয়ান এমবাপ্পের হ্যাট্রিক চূর্ণ করে আর্জেন্টিনার বিশ্বজয়। সেই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রেফারি প্যানেল যখন ফ্রান্সের বাঁচা মরার ম্যাচের দায়িত্বে, তখন বিতর্ক ডালপালা মেলাই স্বাভাবিক। মরক্কো ম্যাচে বাসি মুখে থাকছেন দক্ষিণ আমেরিকার সবচেয়ে কড়া রেফারি ফাকুন্দো তেলো, তার 2 লাইন্সম্যান জুয়ান পাবলো এবং গ্যাব্রিয়েল চেদ, এমনকি চতুর্থ ও রিজার্ভ বেঞ্চেও দারিও হেরেরা আর ক্রিস্টিয়ানো নাভারো। অর্থাৎ মাঠের ভেতরের পুরো আইন বিভাগই আর্জেন্টিনার দখলে। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই ফ্রান্স কোচের দিকে ধেয়ে গেল রেফারিং নিয়ে প্রশ্ন। ফলে ফ্রান্সের ম্যাচে আর্জেন্টিনার রেফারি থাকায় কি চাপ বাড়ছে কিলিয়ান এমবাপ্পেদের উপর, সেটাই ছিল প্রশ্ন। কিন্তু অভিজ্ঞ কোচ দিদিয়ের দেশম যেন সব বাউন্সার সামলালেন এক অদ্ভুত শান্ত মেজাজে। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে সাফ জানিয়ে দিলেন রেফারিদের প্রতি তার পূর্ণ সম্মান আছে, আর ফরাসিদের আসল প্রতিপক্ষ মাঠের 11 জন রেফারিরা নন। তিনি মনে করেন ম্যাচের আগে এমন বিতর্কে জড়িয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস, এডিসন রিয়েল এস্টেট। বিতর্ক শুধু রেফারি নিয়ে নয়, আছে প্রতিশোধের ঝাঁঝও। 2022 কাতার বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছেই ভেঙেছিল মরক্কোর স্বপ্ন। মরক্কো সমর্থকরা একে প্রতিশোধের মঞ্চ ভাবলেও শেষ 16তে নেদারল্যান্ডসকে বিদায় করে দেয়া মরক্কোকে সমীহ করছেন ফরাসি বস। তিনি বলেন, এখানে প্রতিশোধের কিছু নেই। ম্যাচের দিন যে ভালো খেলবে, জিতবে তারাই। মরক্কো দারুণ ফুটবল খেলছে, তাদের হারাতে হলে আমাদের সেরাটাই দিতে হবে। এদিকে উত্তর আফ্রিকার দেশ মরক্কো এবার আর আন্ডারডগ হিসেবে সন্তুষ্ট থাকতে রাজি নয়। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি সাফ জানিয়ে দিয়েছেন, অকাল প্রশংসায় মেতে উঠে সময় নষ্ট করতে চান না তারা। তিনি বলেন, আমরা টুর্নামেন্ট শেষেই সব মূল্যায়ন করব। আপনারা যা করেছেন তা চমৎকার। যারাই সব বলবে আমরা তাদের কথা শুনব না, কারণ আমরা আরো ভালো করতে পারি। ফ্রান্স ফেভারিট হলেও আমরা জেতার জন্যই মাঠে নামবো। এখানে আসার পর বাকিটা বোনাস। এই অনুভূতি আমার পছন্দ না। আমাদের জন্য বোনাস হলো কেবল বিশ্বকাপ জেতা। রেফারিং বিতর্ক, প্রতিশোধের আগুন আর বিদায়ের আবহ সব মিলিয়ে মাঠের বাইরের পারদ চুঙ্গে। বৃহস্পতিবারের এই মহারণ কেবল সেমিফাইনালের টিকিট কাটা লড়াই নয়, বরং ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক অগ্নি পরীক্ষা।